আমার মনে হয় কি জানেন, প্রতিটা পরিবারে এরকম একটা করে দুষ্ট বাঁদর থাকে, যারা প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ডে পরিবারের প্রত্যেকটা সদস্যকে অতিষ্ঠ করে রাখে। তো আমারও ঠিক তেমনি একটা বাঁদর আছে, যে বাঁদরটা আমাকে সারাক্ষণ জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেয়। কি করব, একমাত্র সন্তান বলে কথা, তার সকল আবদার তো আমাকেই পূরণ করতে হয়, তার সকল দুষ্টুমি বদমাইশি সব কিছুই আমাকেই পূরণ করতে হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মা, ছেলে আর ফুফি মিলে একটু ঘুরতে বের হয়েছি আমরা। পথের মধ্যে তার কি প্রশ্ন প্রশ্ন করতে করতে একেবারে আমাদেরকে অতিষ্ঠ করে ফেলেছে। তো কয়েকদিন যাবত ওর জন্য গরুর দুধ নেওয়া হয়নি, এসেছিলাম গরুর দুধ নেওয়ার জন্য। দুধ পেয়ে তো কি খুশি মনে, একেবারে হাসতে হাসতে বের হয়ে এসেছে। আমি আর ফুফি মিলেই সজনে ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি এক এক করে। আর আমরা আমাদের ফুফি ভাইজি একসাথে হলে কত কথা জমে থাকে, সেই সব কথাগুলো শেয়ার করতেছি। আর এই থেকে তো আমার ছেলে আমাকে বকাঝকা করতেছে। তারপর আজকে রান্না করব গরুর মাংস, সেই জন্য আর কাঁঠালের বিচি। তো সেই জন্য মাংসগুলো আমি কেটে কুটে নিচ্ছি, আর ফুফি এদিকে আমার সাথে কাঁঠালের বিচিগুলো জোগাড় করতেছে কেটে কুটে পরিষ্কার করার জন্য। আমার মাংস প্রায় অর্ধেক কাটাকুটি হয়ে গিয়েছে। আর দেখেন, এগুলো কিন্তু কোরবানের মাংস ভুনা করে খেয়েছি, আলু দিয়ে রান্না করে খেয়েছি, সব রকম খেয়েছি। এখন ভাবলাম চলেন আজকে কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করে খাই। কে কে আপনারা কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কেউ খেয়ে থাকেন আর কীরকম টেস্ট, সেটাও আমাদেরকে আপনারা জানাবেন। তো কাঁঠালের বিচিগুলো একটু ভিজে ছিল, এগুলো রোদ নেই আজকে অনেক দিন থেকে, একটানা বৃষ্টি আষাঢ় মাস শুরু হওয়ার পর থেকে। তো আমরা ছাই দিয়ে মেখে ওই কাঁঠালের বিচিগুলোকে পরিষ্কার করে নিলাম। তারপর আমি চলে এসেছি কলপাড়ের সজনে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এক এক করে গরুর গোস্ত, চাল ডাল যা আছে তরকারি সব কিছুই পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর গরুর মাংসগুলো একদম কাটাকুটির আগে ফ্রেশ করে কাটাকুটি করে নিয়েছি। এই বছর মনে হয় আমাদেরকে চালের বস্তাটা একেবারে পুরনো চাল দিয়েছে দোকানদার। চালের মধ্যে অনেকগুলো পোকা, তারপর নষ্ট চালও ছিল অনেকগুলো। চাল কিনা হয়েছে বেশি দিন হয়নি, প্রায় মাসখানেক হয়েছে। তো তার মধ্যেই আমাদের দেখতেছি চালের এরকম অবস্থা। যাই হোক, দোকানদাররা এরকম করেই থাকে হরহামেশাই। প্রায়শই চাল কিনলে ভালো চাল বলে বলে বিক্রি করার কিনে নিয়ে আসার পরে দেখি যে চালগুলো একেবারেই নষ্ট। তো আর কখনো অবশ্যই ওনাদের কাছে ফেরত নিয়ে যাওয়া হয় না। আর গেলেও জানি কেমন আত্মসম্মানে লাগে, সেজন্যই আর কখনো যাওয়া হয় না। আর সেই দুর্বলতাটাকে ওনারা হয়তো আমাদের সরলতা বা আমাদের বোকামি ভেবে ওনারা রেগুলার এই কাজটা আমাদের সাথে করে যায়। তো রান্নার ফাঁকে আমার ছেলে বায়না ধরেছে তাকে নুডলসের স্যুপ রান্না করে দেওয়ার জন্য। তো 2টা ডিম আমি স্ক্রাম্বল করে নিয়েছি। তারপর এখন ওই যে বাটিতে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই বাটিতে ডিমগুলো আমি উঠে নিয়ে এক এক করে ওই কড়াইতে নুডলসের যা যা মশলা দেওয়ার দরকার রান্না করার জন্য সবগুলো মশলা দিয়ে আমি কষিয়ে নিয়ে ঝোল দিয়েছি। ঝোল তো দিতেই হবে, আমার ছেলে নুডলসের স্যুপ ছাড়া আর কোনো আইটেমের নুডলস সে পছন্দ করে না। তার পছন্দের একমাত্র আইটেম হচ্ছে নুডলসের স্যুপ, সেটা যেরকম নুডলসে হোক না কেন, একেবারে স্যুপ ছাড়া সে কিছুই খাবে না। তো আমারও নুডলস, কথা বলতে বলতে আপনাদের সাথে আমারও নুডলস রান্না করা প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে আমি নুডলসগুলো উঠিয়ে নিচ্ছি। আর আপনারা দেখেন যে নুডলসের কালারটা স্যুপ রান্না করার পরেও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর আমার ছেলে তো নুডলসের স্যুপ রান্না করলে যতটা খুশি হয়, তাকে মনে হয় আকাশের চাঁদ নিয়ে এসে হাতে দিলেও ঠিক এতটা খুশি হয় না সে। আর কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। গরম অবস্থায় ও লোভ সামলাতে না পেরে খেতে গিয়ে একেবারে জিভটাই পুড়ে ফেলছিল।
তো আপনারা রিয়াকশানটা ওর একটু পরেই দেখতে পাবেন। ও কীভাবে ঝোল খাওয়ার জন্য সবসময় নুডলস খাওয়ার সময় 2টা চামচ নিয়ে আসে, একটা কাঁটা চামচ আর একটা ঝোল খাওয়ার মতো একেবারে সাইনা স্টাইল করে খায়। তো সাইনারা তো আবার সফস্টিক দিয়ে খায়, ও সফস্টিক ব্যবহার করতে পারে না, সেজন্য ও কাঁটা চামচ দিয়েই খায় আর কি সবসময়। তো এই প্রথম অবস্থায় যা হ্যান ত্যান, এইটা খেয়ে ফেলবো ওইটা খেয়ে ফেলবো, যখন রান্না করে দিই 2-1বার খাওয়ার পরে এরপরে বাকি বাটিতে যা থাকে নুডলস সব পড়ে থাকে। সব সময় ওর এইরকম বায়নার পরে আর কিছুই নেই। তো এই দেখে আমি গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা টশলা দিয়ে। দেখেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। তো কষানোর পরে আমি তো আপনাদের সাথে আর রেসিপিটা শেয়ার করিনি। আপনারা সবাই জানেন গরুর মাংস কীভাবে রান্না করতে হয়, আমার চাইতে ভালোভাবে জানেন। রান্নার পরে একেবারে গোসল করে নামাজ পড়ে চলে এসেছি খাওয়ার জন্য। আজকে পেটে প্রচুর খিদে নিয়ে আমি খেতে বসেছি। আর মাশাআল্লাহ কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্নার কালারটা দেখেন অসম্ভব সুন্দর এসেছে। আর আপনারা সবসময় একটু ভুনা পছন্দ করে তরকারিতে ঝোল পছন্দ করা হয় কম, আমাদের ঝোল খাওয়া হয় কম ঘরের মধ্যে। তো আপনারা ইগনোর করবেন, যারা ঝোল খান তারা অবশ্যই ইগনোর করে যাবেন এই ব্যাপারটা। তো কিছু গরুর মাংসের পিস নিয়ে সাথে কয়েকটুকটা কাঁঠালের বিচি নিয়ে এক টুকরো লেবু চিপে খেতে কী যে সুস্বাদু হবে। এই একেবারে খালি পেটে পুরা পেটে ক্ষুধা নিয়ে আমি খেতে বসেছি আজকে। ছেলেটাকে একটা কাঁঠালের বিচি সাধলাম খাওয়ার জন্য। ও গরুর মাংস একদমই পছন্দ করে না, খেতে চায় না, আর সেজন্য নাকি আজকে কাঁঠালের বিচিও খাবে না। তো ভাবলাম ধরো 1 লোকমা গরু ভাত দিলাম যে খাওয়ার জন্য, সেটাও খাবে না। যাই হোক, সব ভাত আমাকেই খেতে হবে। আল্লাহ হাফেজ।